তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফার্স্ট ভিডিও। তো গাইস তোমরা সবাই কেমন আছো এবং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তো গাইস আজকে তো সরস্বতী পূজা সবাই জানো এবং আমাদের ক্লাবেও সরস্বতী পূজা হয় প্রত্যেক বছর। আমরা সবাই করি, সবাই 10-12 জন ছেলে পড়ে সবাই একদম মিলেমিশে একটা পুজো, সরস্বতী পুজো আমরা খুবই আনন্দ করি এবং যে যেখানে থাকি সবাই বাড়ি আসি পুজোর সময়, সবাই মিলে আনন্দ করে একটা সরস্বতী পূজা করি। এবছরও হয়েছে এবং আমরা সবাই ঘর তুলতে যাচ্ছি ঢাকি এবং আমাদের ঠাকুরমশাই সবাই মিলে যাচ্ছি। আর গাইস এত রোদ, আর আমরা খাইনি সকাল থেকে, এখন প্রায় বাজে 11টা 11:30। তো আমরা এসছি আর ঠাকুরমশাই আসতে লেট করেছেন এবং ঠাকুরমশাই ঘর তুলতে এসছেন এবং ঘরটা তোলা হয়ে গেলে তারপরে আমরা আবার যাব সেখানটায় মন্দিরে পুজো হবে। এবং আমাদের ক্লাবের একজন মাননীয় ব্যক্তি গৌতম দা, উনি ঠাকুরমশাইয়ের সঙ্গে উনি ঘর তুলতে গেছেন এবং হেল্প করছেন, উনি ঘরটাই তুলবেন। তো সবাই মিলে ঘর তোলার ব্যবস্থা হচ্ছে। তো গৌতম দা এখন ঘর তুলে নিচ্ছে গাইস। তো গৌতম দা ঘরটা তুলে নিলে আর আমরা সবাই জোর করেছি, গৌতম দা চান করবে না বলছিল পুকুরে। তো আমরা সবাই বললাম যে গৌতম দাকে চান করতে হবে এবং চান করে নিলেন গৌতম দা। জোরে পুরে ঠেলে জোর করে ওনাকে নামানো হয়েছে পুকুরে এবং উনি চান করে তারপরে জল তুলবেন। তো এবার দেখো ডুবতে যাচ্ছেন, উনি ডুবে গেলেন। তো গাইস হয়ে গেছে আমাদের ঘর তোলা এবং আমরা এখন যাব মন্দিরে এবং মন্দিরে গিয়ে পুজো আরম্ভ হবে এবং সবাই এনজয় করবো। তো চলো গাইস মন্দিরে। তো হ্যালো গাইস, তো আমরা সবাই চলে এসেছি মন্দিরে এবং ঠাকুরমশাই যাচ্ছেন, যে উনি সব কিছু রেডি করে দিয়েছেন এবং এবার উনি যাচ্ছেন। ঠাকুরমশাই চেঞ্জ হয়ে গেছেন, যিনি ঘর তুলতে গেছিলেন উনি অন্য জায়গায় চলে গেলেন। তো আর একজন ঠাকুরমশাই এসেছেন পুজো করার জন্য। তো উনি ফটফট করে রেডি হয়ে গেছেন আর সব কিছু রেডি করাও হয়ে গেছে, জাস্ট পুজোটা বাকি আছে। তো গাইস তাড়াতাড়ি হয়ে গেলে গাইস তো আমরা একটু হবে, কারণ অনেক লেট হয়ে গেছে। তো চলো গাইস দেখে নাও। তো সরি গাইস, কারণ তখন পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছিলো, তো আমি তখন ভিডিও করতে পারিনি এবং আমার কাছে কেউ ছিল না ভিডিও করার জন্য, তাই জন্য ভিডিও করতে পারিনি। তো এখন আমাদের সন্ধ্যা আরতি হচ্ছে গাইস। এখন সন্ধ্যা আরতিটা হয়ে গেলে তারপরে আমাদের একটা গ্রামের ছোটোখাটো আমাদের কীর্তন আছে। তো তার বাচ্চাদের নিয়ে একটা কীর্তন রাখা হয়েছে এবং ঢাক বাজাচ্ছে এবং গ্রামের সবাই এসছে, সবাই দেখছেন এবং বাইরে থেকেও কয়েকজন এসছেন দেখছেন। তো তোমরাও গাইস দেখতে থাকো একটু। তো পরে কথা বলছি গাইস, তোমরা একটু দেখে নাও। আমাদের গ্রামে একটা ক্লাবের পক্ষ থেকে একটা ছোট একটা অনুষ্ঠান হচ্ছে এখন আপাতত, আবার পরে আছে ডান্স প্রোগ্রাম করি। আজ 2 দিনের একটা অনুষ্ঠানও রাখা হয়েছে গাইস। তো আজকে তো প্রথম দিন, তাই জন্য কীর্তন হচ্ছে তারপরে আবার একটা ডান্স প্রোগ্রাম এবং আবার আর 2টো ডান্স প্রোগ্রাম আছে। তো আমরা সবাই আয়োজন করেছি 10-12 জন ছেলে এবং গ্রামের সবাই হেল্প করেছে, সবাই মিলে একটা করছি আর প্রচুর খাটনি হচ্ছে গাইস। তোমরা সবাই দেখতে হচ্ছে কত সুন্দর সুন্দর ডান্স করছে আমার ভাইরা, খুব সুন্দর এবং বাজি লাগানো হয়েছে, বাজিটাও ফাটছে। তো তোমরা সবাই জানাবা বাজিটা কেমন লাগছে তোমাদের জন্য। তো গাইস তোমরা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিবা এবং যারা কোথা থেকে দেখছো তারা সবাই কমেন্টে একবার জানিয়ে যাবা এবং তোমরা কীভাবে নতুন নতুন কন্টেন্ট আনবো তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তো আমি নতুন নতুন কন্টেন্ট আনবো। তো গাইস এইখানটাই শেষ না, আরও এর পার্ট আছে। এটা প্রথম পার্ট ছিল, তো এরপরে আবার 2-4 দিন পরে আবার এর দ্বিতীয় পার্টও আসবে। তো তোমরা সবাই গাইস একটু সাপোর্ট করো এই ভাইটাকে। তো আবার দেখা হবে পরের ভিডিও।